আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়ারা কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে শুরু করছি। সেট এবং ফাংশন থেকে খ এবং গয়ে একটা সৃজনশীলে খ এবং গয়ে যেই অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু সেটের অংশটা আলোচনা করব যে সেট থেকে খ এবং গয়ে কি কি অঙ্ক আসতে পারে। আর 100% তুমি শিওর থাকো খ এবং গয়ের জন্য সেটের যেই অঙ্কগুলো সিলেক্ট করে রেখেছি এই অঙ্কগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এই অঙ্কগুলো থেকেই একটা সৃজনশীলে ক্ষয়ে অথবা গয়ে আসে। চলো দেখিয়ে দিচ্ছি কি কি অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেট থেকে। সর্বপ্রথম আমি নিচ থেকে অঙ্কগুলো করে যাব। এখানে আমি 5টা অঙ্ক সিলেক্ট করে রেখেছি। এই 5টা অঙ্ক থেকেই একটা সৃজনশীলের ক্ষয়ে অথবা গয়ে আসতে পারে সেট থেকে। পরবর্তী ভিডিওতে ফাংশনেরটা দেখিয়ে দেব। এখানে সৃজনশীলে খ অথবা গয়ের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে সাজিয়ে রেখেছি। এটা শুধু সেটের অংশ থেকে। তো সর্বনিম্ন যে অঙ্কটা আছে 5 নাম্বার, দেখো 5 নাম্বার অঙ্কটি আছে অন্বয়ের ক্রমজোড়ের অঙ্ক। এই দুইটি অঙ্ক অর্থাৎ 4 এবং 5 অন্বয়ের ক্রমজোড়ের অঙ্ক। অন্বয়ের ক্রমজোড়ের যতগুলো অঙ্ক আছে তুমি সুন্দর করে একটা অঙ্ক ভালোভাবে শিখবে, যে কোনো অঙ্কই একই নিয়মে। তো দেখো 5 নাম্বার অঙ্কটি কি আছে। এখানে আমাদের এই বাম পক্ষ এবং ডান পক্ষ, দেখো এখানে বাম পক্ষে দুইটা পার্ট আছে। 6x - y, 13 ইকুয়াল টু 1, 3x + 2y হলে x ও y এর মান বের করো। 5 নম্বর অঙ্কটি দেখো, সর্বপ্রথম দেওয়া আছে, দেখবো আমরা দেওয়া আছে, যা আছে তাই হুবহু আমরা তুলে দিব যে 6x - y, 30 ইকুয়াল টু 1, 3x + 2y। এখন এই অঙ্কগুলো হচ্ছে ক্রমজোড়ের অর্থাৎ অন্বয়ের ক্রমজোড়ের, এই জন্য লিখে নিতে হবে যে ক্রমজোড়ের সংজ্ঞা মতে। ক্রমজোড়ের সংজ্ঞা মতে, দেখো ক্রমজোড়ের সংজ্ঞা মতে এই যে আমাদের দেওয়া আছে যে রাশিটির প্রথম পার্টের সাথে এই সাইডের প্রথম পার্ট, এই সাইডের দ্বিতীয় পার্টের সাথে এই সাইডের দ্বিতীয় পার্ট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের প্রথম পার্ট রাইট হ্যান্ড সাইডের প্রথম পার্ট। দেখো ক্রমজোড়ের সংজ্ঞা মতে 6x - y = 1, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। দেখো ক্রমজোড়ের সংজ্ঞা মতে লেফট হ্যান্ড সাইডের প্রথম পার্টের সাথে রাইট হ্যান্ড সাইডের প্রথম পার্ট একটা সমীকরণ গঠন করব, এবং লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় পার্টের সাথে রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় পার্ট সংযুক্ত করব। তবে একটা কথা আছে, যেই অংশের সাথে xy চলক থাকবে সেই অংশটা অবশ্যই আগে লাগবে। দেখো 3x + 2y = 30, তো এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। এখন দেখো 1 নং এবং 2 নং সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন তুমি এই যে দুইটা সমীকরণ, এখন তুমি এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন পদ্ধতি, এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে তুমি করতে পারবা। আমি এই 1 নং এবং 2 নং সমীকরণকে ভেঙে ভেঙে করিয়ে যদি দেখাই সেটা হবে প্রতিস্থাপন পদ্ধতি। আর অপনয়ন পদ্ধতি, আমার মনে হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে যদি করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। অপনয়ন পদ্ধতি দেখো, আমার টার্গেট থাকবে আমি x যদি সমান করি x, y সমান করলো y, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো দেখো আমি এখান থেকে y সমান করবো, কারণ y সমান করলে কি হবে, এই উপরের y এর আছে মাইনাস, নিচেরটা আছে প্লাস, অর্থাৎ বিপরীত সাইন যদি থাকে আমি এটা যোগ করলেই কাটাকাটি যাবে। তো দেখো 1 নং সমীকরণকে y যেহেতু সমান করব, 2 নং সমীকরণের সাথে y এর সাথে আছে 2, এই 2 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করব, এবং 1 নং সমীকরণের y এর সাথে আছে 1, এই 1 দ্বারা আমরা 2 নং সমীকরণকে গুণ করব। দেন গুণ করার পরে যোগ করলে আমাদের x এর মান বের হয়ে যাবে। দেখো 1 নং গুণ 2 নং এবং 2 নং গুণ 1, অর্থাৎ 1 নং এর সাথে 2 গুণ করব এবং 2 নং এর সাথে 1 গুণ করব, গুণ করে যোগ করে পাই। এখন দেখো গুণ করো, 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে সমস্ত অংশকে 2 দ্বারা গুণ করতে হবে। 6 দুগুণে 12, x - 2y = 2, এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব, 3x + 2y
ইকুয়াল টু 30। দুই নং সমীকরণকে অন দ্বারা গুণ করলে রাশির কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আমরা কি করব, যোগে কোনো সাইন পরিবর্তন হবে না। এখন দেখো প্লাস 2y মাইনাস 2y কাটাকাটি, এখান থেকে থাকবে 12 আর 3 এখানে 15x ইকুয়াল টু এখানে হবে 13 আর 2 15, এখানেও 15 হবে। এখন দেখো x এর সাথে 15 আছে গুণ আকারে, পক্ষান্তর হবে ভাগ হয়ে, তো x এর মান 1। এখন দেখো এই x এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই কি দাঁড়াবে, দেখো x এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ যদি x এর মান 1 যদি বসাই, তো দেখো 6 গুণ 1 অর্থাৎ এই x এর পরিবর্তে 1 মাইনাস y ইকুয়াল টু 1। এখন দেখো এখানে হবে 6 মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস y ইকুয়াল টু প্লাস 6, পক্ষান্তর হবে মাইনাস 6 বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস 5 বা y ইকুয়াল টু 5, অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে। এখন দেখো আমাদের x এর মান 1 এবং y এর মান 5, এটাই হচ্ছে x এবং y এর মান। তো আমি লিখব নির্ণয় x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 5, এই হচ্ছে অ্যান্সার। তো এভাবে তোমরা যতগুলো এই স্টাইলের এই প্যাটার্নের যতগুলো অঙ্ক থাকবে, সমস্ত প্রকারের অঙ্কগুলো এভাবেই তোমরা সলিউশন করবে, অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে অন্বয়ের ক্রমজোড়ের অঙ্ক। তো আমি 5 নম্বর অঙ্কটি মুছে দিচ্ছি। এবার আসো 4 নম্বর অঙ্কটিতে কি বলছে, দেখো সেম একই স্টাইলের অঙ্ক। সর্বপ্রথম দেওয়া আছে, এটা লিখবো, দেওয়া আছে যে রাশি আছে যেভাবে আছে সেভাবেই দেওয়া আছে, উঠাই দিব। দেখো x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল টু y মাইনাস 2 কমা 2x প্লাস 1। এখন দেখো লিখবো কি, ক্রমজোড়ের সংজ্ঞা মতে, ক্রমজোড়ের সংজ্ঞা মতে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের প্রথম পার্ট, রাইট হ্যান্ড সাইডের প্রথম পার্ট, x মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। এখান থেকে আমরা x y গুলো একটা পক্ষান্তর করে নিই, মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে দেখো মাইনাস 2 প্লাস 1, সংখ্যাগুলো একটা আমরা সাইড করে নিলাম, এখানে দেখো মাইনাস 1, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং 2 নং সমীকরণে কি, যে লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় পার্ট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় পার্ট, y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। এই x যেটা আছে ওই রাশিটাকে আমরা প্রথমে নিয়ে আসব, x প্লাস 1 ইকুয়াল টু y প্লাস 2 বা 2x মাইনাস y ইকুয়াল টু 2 মাইনাস 1 বা 2x মাইনাস y ইকুয়াল টু 1, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এখন দেখো এখানে y আছে মাইনাস, এখানে y আছে মাইনাস, তো আমরা y যদি কাটতে হয়, এটাও যেই সাইন এটাও সেই একই সাইন, বিপরীত সাইন করার জন্য আমরা জাস্ট এখানেও একটা y আছে এখানেও একটা y আছে, এই জন্য আর আমাদের কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে না। যদি আমি x ফিনিশ করতে চাই, তাহলে দেখো 2 নং সমীকরণ x এর সাথে আছে 2, এই 2 দ্বারা 1 নং সমীকরণকে যদি আমরা গুণ করি তাহলে এখানেও 2x হয়ে যাবে, অর্থাৎ এখানেও 2x, এবং 1 নং সমীকরণে x এর সাথে আছে 1, সেই 1 দ্বারা যদি 2 নং সমীকরণকে গুণ করি 2x থাকবে। তো আমরা এখানে গুণ করব না, যেহেতু আমাদের এখানে y সমান আছে, আমরা yটাকে ফিনিশ করব, এই জন্য 1 নং এবং 2 নং জাস্ট বিয়োগ করব। 1 নং, এখন 1 নং বিয়োগ 2 নং, তো 1 নং লেখো x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1, আর 2 নং এ 2x মাইনাস y ইকুয়াল টু 1। এখন যেহেতু বিয়োগ করবো, বিয়োগের সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর হচ্ছে প্লাস থাকলে মাইনাস। এখন দেখো এখান থেকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস 2x থেকে x গেলে মাইনাস x থাকবে, ইকুয়াল টু এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস 2 হবে। এখন থেকে এই মাইনাস মাইনাস সরানোর জন্য উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, আমাদের এখানে 2 হবে, অর্থাৎ মাইনাস 1 দ্বারা এটা গুণ করলে
আমাদের এক্স ইকুয়াল টু 2 হবে। এই এক্স এর মান আমরা কি করব, এক্স এর মান এখন যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই, দেখো এক্স এর মান 1 নং এ বসিয়ে, এখন দেখো এখানে এক্স এর জায়গায় জাস্ট 2 বসাবো, 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, আবার মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 -2, কারণ প্লাস 2 আসতে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই ইকুয়াল টু -3। এবার দেখো সেম একই রকমের এই মাইনাস মাইনাস সরানোর জন্য -1 দ্বারা গুণ করলে ওয়াই এর মান 3 বের হবে, অর্থাৎ নির্ণয় এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে 3। তো নির্ণয় মান এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সলিউশন। এভাবে তোমরা ক্রমজোড়ের অঙ্কগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, যে আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2 মার্কস করে, সেই 2 মার্কসেও আসতে পারে, 2 মার্কসে আসার সম্ভাবনা বেশি থাকে, এবং একটা সৃজনশীল ক্ষয়ের অংশ অথবা গয়ের অংশ আসতে পারে। তো এভাবে ক্রমজোড়ের অঙ্কগুলো যতগুলো যেভাবেই আসুক ক্রমজোড়ের অঙ্ক, এভাবেই ক্রমজোড়ের অঙ্কগুলো তোমরা সলিউশন করবে। এবার আমি 4 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি। এবার সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কটি, যেটা গুরুত্বপূর্ণ, এটার আগে 3 নম্বর একটা অঙ্ক আছে, এটাও গুরুত্বপূর্ণ। 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্কটি, মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর অঙ্কটি। একটা সৃজনশীলে মাস্ট বি থাকেই, একটা সৃজনশীলে 4 মার্কের থাকেই 2 নম্বর, এটা আমি পরে আলোচনা করছি। 3 নম্বর অঙ্কটি দেখো, 3 নম্বর অঙ্কটি কি আছে, এখানে পি এর মান আছে, কিউ এর মান আছে, এবং আর এর মান নেই, আর এর মানের একটা শর্ত আছে। তো দেখো দেওয়া আছে কি, পি ইকুয়াল টু 3, 5, 7, কিউ ইকুয়াল টু 5, 7। এবার আর এর যে শর্তটা দেওয়া আছে, এবং আর ইকুয়াল টু শর্তটা দেওয়া আছে কি, পি মাইনাস, এটাকে বলে অন্তরীকরণ, অর্থাৎ এটাকে আমাদের বিয়োগ বলে, সেটের অন্তর বলে। এই চিহ্নটা হচ্ছে সেটের অন্তর, এটাকে এভাবেও থাকতে পারে, অথবা পি মাইনাস কিউ থাকতে পারে, এটা হচ্ছে সেটের অন্তর। এখন দেখো এখান থেকে পি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, পি এর মান 3, 5, 7 মাইনাস কিউ এর মান 5, 7। এখান থেকেই অন্তরের জিনিসটা শিখে নাও। দেখো এখানে আমাদের 5, 5, 7, 7 মিল আছে, এই জন্য এই 5 এবং 7 কাটাকাটি যাবে, এখানে থাকবে অনলি 3। এখন যদি এই বিয়োগের ওই সাইডে যদি কোনো অবশিষ্ট থাকে, অর্থাৎ এই সাইনের যদি এই সাইডে কোনো সংখ্যা অবশিষ্ট থাকে, এই অন্তরের ক্ষেত্রে সেই সংখ্যাগুলো আসবে না। কথা বুঝতে পারছো? যে এই অংশটা যদি এই সাইডে থাকতো, আমি এটা জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ নেক্সটে যাতে সমস্যা, এভাবে থাকলে তো এই মাইনাসের আগে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আসবে। এখন মাইনাসের পরে যদি অবশিষ্ট থাকে সেগুলো কি আসবে কি আসবে না, সেটার সলিউশন তোমাকে করেই দিচ্ছে এখানে। যদি এটা এরকম থাকে যে 5, এবার যদি মাইনাস চিহ্নটা থাকে, এবার যদি থাকে 3, 5, 7, এখন এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো 5, 7 কাটা, এখন তো এখানে 5, 7 কাটা 3 থাকবে, এখন এই 3 কে আসবে কি আসবে না, না 3 আসবে না, অতএব সেক্ষেত্রে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটকে শুধু এরকম লেখা যায় অথবা এরকম লেখা যায়। তো আবার বলছি যে মাইনাসের পরে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে সেগুলো আসবে না, এটা হচ্ছে অন্তরের ক্ষেত্রে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে। তো আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে দেখো পি ইউনিয়ন, অর্থাৎ সংযোগ সেট, এই চিহ্নটা হচ্ছে ইংলিশে বলে ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট, অর্থাৎ পি ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে ইনটু আর। আমাদের সর্বপ্রথম যে রাশিটা আছে সেই রাশিটা দেখো, প্রদত্ত রাশি আছে পি ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে গুণ আর। এখন দেখো এই আমাদের ব্র্যাকেটের ভিতরে যেই পি ইউনিয়ন কিউ, এই অংশটা আমরা আগে বের করে নিতে পারি, অথবা একত্র আমরা করতে পারি। তো দেখো একত্রে যদি আমরা করি কি হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা আগে দিব, এবার পি এর মানের সেকেন্ড ব্র্যাকেট, পি এর মানের সাথে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। এখন দেখো এখানে 3, 5, 7, এবার ইউনিয়ন অথবা সংযোগ সেট, আর কিউ এর মান হবে 5, 7, এবার এই ফার্স্ট ব্র্যাকেট দেব।
এবার গুণ হিসাবে এই যে আর এর মানটা রয়েছে, এই যে আর এর মানটা আমরা লিখে দিলাম। এবার আসো আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, যেটা আমরা সরলে যেটা করি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। এবার দেখো এই যে সংযোগ সেট অথবা ইউনিয়ন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে লসাগু গসাগু, অর্থাৎ কমন ইনটু আনকমন। অর্থাৎ আমরা যেভাবে লসাগু করি কমন ইনটু আনকমন, যেটা মিল আছে উভয়ের ভিতরে যে সংখ্যাটা মিল আছে সেটাও আসবে, যেটা মিল থাকবে না সেটাও আসবে। সেম একই রকমের এই সংযোগ সেট অথবা ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে কমন ইনটু আনকমন, যেটা মিল আছে সেটাও আসবে, যেটা মিল নেই সেটাও আসবে। এখন দেখো এখানে 3 মিল নাই, 3 আসবে। 5 মিল আছে, 5 এর দুটো 5 এর একটা আসবে। 7 মিল আছে, দুটো 7 এর একটা আসবে। ওকে, সংযোগ সেট যতগুলো সংযোগ সেট আসুক এভাবেই তোমরা সলিউশন করবে। এবার দেখো গুণের নিয়মটা শিখে নাও। এখন দেখো গুণের কথার অর্থ কি? আমরা কি গুণ করবে এরকম যে 3 3 9, 3 5 15, তারপর 3 7 21 এভাবে গুণ করব না। সেটের ক্ষেত্রে এভাবে গুণ করব না। সেটের ক্ষেত্রে এটা কি হবে দেখো, প্রথমে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এবার ক্রমজোড়গুলো যে ক্রমজোড়গুলো আসে সেই ক্রমজোড়গুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লাগবে। কিভাবে দেখো, প্রথমে এই 3 এর সাথে একবার, অর্থাৎ 3,3 এই একটা ক্রমজোড়। এবার এখানে যেহেতু একটা সংখ্যা আছে শেষ, এবার এখানে আবার বাইরের একটা কমা, আবার 5 আবার 3 এর সাথে একবার, যে 5,3, আবার এই যে বাইরের একটা কমা, আবার 7 আবার 3 এর সাথে, অর্থাৎ 7,3। এভাবে আমাদের সেটের ক্ষেত্রে গুণগুলো করতে হবে, বুঝতে পারছো? তো সেটের ক্ষেত্রে গুণগুলো এভাবেই হবে। এই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সারটা। গুণ যতগুলো আসুক গুণের একটাই নিয়ম, এভাবেই। অর্থাৎ আমরা সরাসরি গুণ করে দিব না, কর্মজোড় আকারে লিখবো এবং প্রথম এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর কর্মজোড়গুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লাগবো এবং কমা চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি 3 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি। এবার আসো যেই অঙ্কটি সবচেয়ে, তুমি ধরে নাও এই অঙ্কটি 100%ই একটা সৃজনশীলে আসে। এই 2 নম্বর অঙ্কটি 100% তোমাকে বলে দিলাম, যদি উপযুক্ত কোশ্চেন তৈরি করে, উপযুক্ত সৃজনশীল প্রশ্ন তৈরি করে, এই ধরনের একটা অঙ্ক 4 মার্কে 100% আসে। এখন তুমি এটা যদি শেখার মন মানসিকতা থাকে অবশ্যই তুমি ধৈর্য সহকারে শিখতে থাকো। আর আমি মেহেদি কথা দিচ্ছি, আমি অফলাইনে যেভাবে তোমাদেরকে ক্লাস করাই অনলাইনেও সেম একই রকমের A to Z যেখানে যেটা প্রয়োজন সেই জিনিসগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, একটু সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখো 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটি কি বলছে, a = 1 2 3 4 হলে পি এর উপাদান সংখ্যা, অর্থাৎ পি এ মানে হচ্ছে এ এর পাওয়ার সেট। পি এর কথার অর্থ হচ্ছে পাওয়ার সেট অথবা শক্তি সেট। পি এ সর্বপ্রথম পি এ নির্ণয় করে, মান নির্ণয় করে এবং দেখাও যে, এই লিঙ্কেরটা থাকেই, দেখাও যে পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n কি, n হচ্ছে এই যে এ এর উপাদান সংখ্যা। এর উপাদান সংখ্যা কত? 1 2 3 4, অর্থাৎ এর উপাদান সংখ্যা 4টি। কয়টি? 4টি। তো দেখো সর্বপ্রথম আমরা পাওয়ার সেটটা নির্ণয় করি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে a = 1 2 3 4। এখন দেখো আমি যেটা বলছি 4 সংখ্যার 3 সংখ্যার 4 সংখ্যা 3 সংখ্যার এবং 5 সংখ্যার ভিতরে আসে। আমি 4 সংখ্যাটা দেখাই দিচ্ছি, পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয় 5 সংখ্যাটা প্রয়োজন তাহলে আমি 5 সংখ্যাটাও দেখাবো। এখন দেখো আমাদের এর উপাদান সংখ্যা লিখলাম, এখন নির্ণয় করতে হবে এ এর পাওয়ার সেট। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং শুরু করবা, সেকেন্ড ব্র্যাকেট এবং ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ফাঁকা সেট। এই পাওয়ার সেটের স্টার্টিংটা শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং একটা ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট এবং একটা ফাঁকা সেট দিয়ে স্টার্টিংটা শুরু। এবার আসো কুচিটা 1 দিয়ে একটা গঠন করব, 2 দিয়ে একটা গঠন করব, 3 দিয়ে একটা গঠন করব, অর্থাৎ সিঙ্গেল, 4 দিয়ে একটা গঠন করব। আমাদের সিঙ্গেলগুলো এখানে শেষ। এবার ডাবল, অর্থাৎ দুইটা। দেখো 1 দিয়ে 2 একটা, মানে 1 2 1 3 1 4 এভাবে। দেখো 2 দিয়ে কতগুলো উপাদান সংখ্যা হয় সেটা দেখি, 1 2, এবার 1 3, এবার 1 4, 1 2 1 3 1 4, এবার 1 বাদ, 1টা এখন আমরা আপাতত বাদ দিব। এবার 2 3, এবার 2 4, অর্থাৎ 2 একবার 3 এর সাথে, 2 একবার 4 এর সাথে, আবার 2 4,
এবার আসো, 2টা আপাতত আমরা বাদ দিলাম, 2 দ্বারা 2টা গঠন করা শেষ। এবার 3,4 3,4 আমাদের মোটামুটি 2টা গঠন করা শেষ। এবার 3টা দ্বারা দেখো, আমাদের 1 আর 2 কে মনে মনে একটা ধরবো, 1 2 3 1 2 3। এবার 1 2 4 1 2 4। এবার দেখো এই মাঝখান থেকে 2টাকে আমরা বন্ধ করব, 2টা নাই, তার মানে কি 1 3 1 3 4 1 3 4, অর্থাৎ 1 দ্বারা সবগুলো গঠন করা শেষ। মানে এই প্রথমে এই 2টা, অর্থাৎ এই 2টাকে একটা ধরবো, প্রথমে দেখো এই 2টাকে একটা ধরবো, অর্থাৎ এই 2টাকে, তাহলে কি হবে 1 2 3 1 2 4। এই যে দেখো 1 2 3 1 2 4, তারপর হচ্ছে দেখি 1 3 4 1 3 4। এখন 1 আর নেই, এখন আমরা কি করব, 1 বাদ। এখন আমরা এই 2টাকে একটা ধরবো, অর্থাৎ 2 3 4 2 3 4। তো আমাদের 3টা দ্বারা গঠন শেষ। এবার আমরা যেটা গঠন করব, 4টা দ্বারা একটা গঠন করব, অর্থাৎ 1 2 3 4, লাস্টে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার দেখো আমাদের উপাদান সংখ্যা কতটি হবে, সেই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন দেখি এই n হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3 4, অর্থাৎ এই n এর জায়গায় আমরা 4 যদি বসাই তো কত হবে, 2 কে 2 2 2 4 4 2 8 8 2 16, অর্থাৎ 16টি উপাদান সংখ্যা দরকার। এখন দেখি 16টা উপাদান সংখ্যা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে যে এই পাওয়ার সেট হয়েছে কি হয়নি সেটা 2 টু দি পাওয়ার n এর উপরে তোমরা নির্ণয় করে দেখতে পারবা যে আমার উপাদান সংখ্যা যতগুলো নির্ণয় করছি সেই উপাদান সংখ্যাগুলো হয়েছে কি না। এখন দেখো তো আমাদের এই p এর উপাদান p এর মান নির্ণয় করা, আমাদের p এর মানটা এখানে অলমোস্ট নির্ণয় হয়ে গেছে, একটা অংশ হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা অংশ দেখাইতে বলছে, দেখাও যে p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। একবারে সহজ, দেখো এখন জাস্ট এই 3টা লাইন 2টা লাইন মনে রাখতে হবে যে c এর উপাদান মানে a এর উপাদান সংখ্যা। এই যে এখন a এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু, কারণ বলেই দিচ্ছে যে n হচ্ছে a এর উপাদান সংখ্যা। a এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত, 1 2 3 4, অর্থাৎ এখানে 4টা উপাদান সংখ্যা কয়টি, 4টি, অর্থাৎ a এর উপাদান সংখ্যা 4টি। এখন অতএব p এর উপাদান সংখ্যা ইকুয়াল টু, p এর উপাদান সংখ্যা কতটি পাইছি, 16টি। তো দেখো 16 ইকুয়াল টু, এখানে দেখো আমাকে কি বলছে যে p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তার মানে এই 2টা ফিক্সড, তার মানে এখানে আমাদের 2 দিতে হবে। এবং এই যে 2টা দিলাম, এখন 16 কে ভাঙানোর জন্য 2 এর উপরে পাওয়ার কত দিতে হবে, 2 এর উপরে পাওয়ার দিতে হবে 4। তো এখন দেখো সবচেয়ে মজার যেটা ঘটনা, এখানে যদি n এর মান 4 হয় 2 এর উপরে পাওয়ার মাস্ট বি 4 হবে। এখানে n এর মান অর্থাৎ n এর উপাদান সংখ্যা যদি 3 হয় 2 এর উপরে পাওয়ার অবশ্যই 3 হবে। এখন দেখো তাহলে 2 টু দি পাওয়ার 4 এর পরিবর্তে n লেখা যায় কিনা, দেখো p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করলো। এই যে জায়গায় এই লাইন 2টা, এই লাইন 2টা তোমাকে মাস্ট বি, প্রথমে শুধু যেই সংখ্যাটার মান দেওয়া থাকে তার উপাদান সংখ্যা, a থাকুক b থাকুক c থাকুক, যদি c থাকে লাগবে c এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু এত, তারপর p থাকলে p এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু এত, পরে পাওয়ার সেটের উপাদান সংখ্যা যেটা বের করে নিলাম সেই সংখ্যাটা লিখবো, ওই সংখ্যাটাকে আমরা কি করব 2 এর উপর একটা পাওয়ার দেব যাতে করে ওইটা ভাঙাইলে আবার ওই সংখ্যাটা হয়। এবার ওই যে 2 এর উপর যে পাওয়ারটা দেবে সেটা অবশ্যই n ইকুয়াল টু যেটা লিখলাম ওই সংখ্যাটাই হবে, আর ওই সংখ্যার পরিবর্তে nটা লিখে দেব। এভাবে তোমরা পাওয়ার সেট নির্ণয় করতে পারবে। কথা বুঝতে পারছো? তো এই অঙ্কটা বললামই একটা সৃজনশীল 100% আসে, তোমাদেরকে 95% আর দিলাম, এটা 100% আসে। অতএব তোমাকে এই অঙ্কটাকে তাবিজ বানা গলায় ঝুলায় রাখতে হবে। এই অঙ্কটাকে আজকে তোমরা সুন্দরভাবে তাবিজ বানাও, তাবিজ বানানোর পরে গলায় ঝুলাও, গলায় ঝুলানোর পরে পরীক্ষার হলে যাওয়ার পরে দেখবে এরকম একটা অঙ্ক আসছে, সুন্দরভাবে নির্ভুলভাবে করবে, 4 মার্ক 100% পাবে। কথা বুঝতে পারছো? এবার আসো আমরা 2 মার্ক 2 নম্বরের অঙ্কটা আমরা মুছে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি একটু সময় নিয়ে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি, আর এমন কিছু অঙ্কই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যেটা ওই অধ্যায় থেকে এই অঙ্কগুলো যদি তোমরা শিখতে পারো ইনশাআল্লাহ অন্য কোনো অঙ্ক তোমাদের শেখার দরকার নেই, এই অঙ্কগুলোর থেকেই প্রতিটা সৃজনশীলেই পাবেই। অতএব এখন তোমরা ভক্তি, শ্রদ্ধা এবং মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদেরকে
যেই যে অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে শেখানোর চেষ্টা করি। অন্য অঙ্কগুলো, অনেক অঙ্কগুলো নিয়ে তোমাদের সময় লস করার চেষ্টা করি না। অতএব মেহেদি ভাইয়ার উপরে বিশ্বাস রাখবে, ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর যদি মন চায় সাপোর্ট করো, আর মন না চাইলে সাপোর্ট করো না, দেখতে থাকো। এখন দেখো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক দেখো, এখানে ইনফরমেশনের মানগুলো দেওয়া আছে, আমি মানগুলো জাস্ট লিখে নিচ্ছি। দেওয়া আছে কি ইউ ইকুয়াল টু, অর্থাৎ ইউ হচ্ছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7। এবার এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে 2 4 6, আর সি এর মানটা, এবং সি ইকুয়াল টু হচ্ছে 3 4 5 6 7। ওকে, এখন দেখো আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো সলিউশন করব। ক নাম্বার এখানে অঙ্কটা কি দেওয়া আছে দেখো। এই অঙ্কগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো এমসিকিউ আসে, এমসিকিউ যতগুলো এমসিকিউ আসবে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো আসবে। অতএব এখন 1 নম্বর অঙ্কটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর অঙ্কটা আছে কি এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন কথাটার অর্থ বলছিলাম সংযোগ সেট। ইউনিয়ন কথার অর্থ আরো বলছিলাম যে কমন ইনটু আনকমন, যেটা আমরা লসাগু গসাগু করি, কমন যেটা মিল থাকবে সেটাও আসবে, উভয়ের ভিতরে যেই সংখ্যাগুলো মিল থাকবে সেটাও আসবে, যেগুলো মিল থাকবে না আনকমন থাকবে সেগুলো আসবে। তো দেখো এখানে এ ইউনিয়ন বি এর মানটা আমরা বসাই 1 3 5, ইউনিয়ন বি এর মানটা বসাই 2 4 6। এখন আসো দেখো কমন ইনটু আনকমন, এখানে 1 মিল নেই 1 আসবে 1, 2 মিল নেই 2 আসবে, 3 মিল নেই 3 আসবে, 4 মিল নেই 4 আসবে, 5 মিল নেই 5 আসবে, 6 মিল নেই 6 আসবে। অর্থাৎ এক কথায় কমন ইনটু আনকমন, এটাই হচ্ছে 1 2 3 4 5 6 এ ইউনিয়ন বি এর মান। বুঝতে পারছো? এবার ক নাম্বার সলিউশন এখানে শেষ। এবার আসেন খ নাম্বার। খ নাম্বার অঙ্কটি কি আছে দেখেন। খ এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। এটা দেখো তুমি ভেঙে ভেঙেও করতে পারো, অর্থাৎ এই অংশের মানটা আগে বের করে নিতে পারো। তো দেখো বি ইউনিয়ন সি, তো বি ইউনিয়ন সি, বি এর মানটা আমরা বসাই 2 4 6, ইউনিয়ন সি এর মানটা আমরা বসাই 3 4 5 6 7। তো এই যে সংযোগ সেট অথবা ইউনিয়নের কথার অর্থ কি হচ্ছিল কমন ইনটু আনকমন। তো কি হবে দেখো 2 মিল নেই 2 আসবে, 3 আসবে। এবার দেখো 4 উভয়ের ভিতরে মিল আছে 4, দুটো পরে একটা আসবে, 5 মিল নেই 5 আসবে। এখন দেখো 6 উভয়ের ভিতরে মিল আছে 6 আসবে, 7 মিল নেই 7 আসবে। তো এই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান। এখন টোটাল রাশিটা হচ্ছে এ ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা বি ইউনিয়ন সি এর মান অলমোস্ট পেয়ে গেলাম। এখন এর মান কি আমাদের, এর মানটা হচ্ছে 1 3 5, অর্থাৎ 1 3 5। এখন দেখো এখানে আমাদের ইন্টারসেকশন হবে, আর এই অংশের মানটা আমরা যেটা পেয়েছি এই যে এই অংশের মানটা আমরা বসিয়ে দেবো, অর্থাৎ 2 3 4 5 6 7। এখন আসো আমরা এতক্ষণ ইউনিয়নের অর্থটা শিখলাম। ইউনিয়ন কথার অর্থ কি, ইউনিয়নের কাজ কি। ইউনিয়ন হচ্ছে কমন ইনটু আনকমন। এখন ইন্টারসেকশনের কাজ কি, এই ইন্টারসেকশনের কাজ কি। ইন্টারসেকশন হচ্ছে সেট সেট। এই সেট সেটের কাজটা কি, এই সেট সেটের কাজটা হচ্ছে শুধু কমন, যেটাকে আমরা গসাগুর সাথেও কম্পেয়ার করতে পারি, গসাগু হিসাবে মনে রাখতে পারি। এখন দেখো যেটা উভয়ের ভিতরে মিল আছে ওইটাই আসবে। এখন উভয়ের ভিতরে কি মিল আছে আমরা খুঁজে বের করি। উভয়ের ভিতরে মিল আছে 3 এবং 5, এখানেও 3 এবং 5, তার মানে হচ্ছে 3 আর 5। এই হচ্ছে আমাদের খ এ অ্যান্সার। তো আবার বলছি এগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মুছে দিলাম, এভাবে তোমরা ভেঙে ভেঙে করবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আসো খ। এবার গ। গয়ের অঙ্কটা আমরা আগের অঙ্কই আলোচনা হয়ে গেল, তারপর আমি দেখাই দিচ্ছি। গয়ে কি আছে, বি মাইনাস সি, অর্থাৎ অন্তর, বি অন্তর সি, মানে এটার কথার অর্থ হচ্ছে মাইনাস। এখন বি এর মানটা আমরা বসা দিলাম 2 4 6, এবার মাইনাস সি এর মানটা বসাই 3 4 5 6 7। দেখো মজার একটা ঘটনা। মজার ঘটনাটা কি দেখো, যে এখানে অতিরিক্ত মান আছে। দেখো যেটা সেটা মিলবে সেটা সেটা কাটা যাবে। দেখো এখানে 4 মিলছে, মানে 4 4, অর্থাৎ আমরা যদি সচরাচর 4 - 4 করি তাহলে কত হয় 0, এরকম আর কি।
তার 4 4 কাটাকাটি, এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি, এবার 6 6 কাটাকাটি। এখন দেখো এই অংশে শুধু এই মানটাই হলো আমাদের অবশিষ্ট। এখন এই শুধু 2টাই হবে এটার অ্যান্সার। এখন এখানে কিন্তু অনেকগুলো অবশিষ্ট মান আছে, এখানে অবশিষ্ট মান আছে 3, এখানে অবশিষ্ট মান আছে কত 5। এখন দেখো 3ও আসবে না 5ও আসবে না, বলছিলাম যে মাইনাসের এই সাইডে যতই অবশিষ্ট থাকুক সেই মানগুলোর গ্রহণযোগ্য নয়, আসবে না। অতএব মাইনাসের আগে যেই মানটা অবশিষ্ট থাকবে জাস্ট ওই মানটাই আসবে, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার হচ্ছে বুঝে গেল, দেখো এত গোলটা এত। এখন দেখো আমাকে এই ঘ নাম্বারে কি বলছে, এত সমান এত। দেখো এখানে ঘ নাম্বার অঙ্কটি কি আছে আমি উঠাই নিচ্ছি, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রুফ সেট, এই চিহ্নটা হচ্ছে প্রুফ সেটের চিহ্ন, অর্থাৎ পূরক সেটের চিহ্ন। এই পূরক সেটের চিহ্নটাকে এই প্রাইম দ্বারা প্রকাশ করে। এখন দেখো এই পূরক সেট উঠানোর জন্য কি করতে হবে, তখন আমাদের এই সার্বিক সেট প্রয়োজন হবে। এখন আমাদের কি করতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আমরা মনে করো প্রুফ সেট নাই, জাস্ট ব্র্যাকেটের অংশের ভিতরের মানটা আমরা বের করে নিব। তো দেখো লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের আগে আমরা এই মানটা বের করে নিচ্ছি। অতএব এ ইউনিয়ন বি, তো এই এর মানটা কত, এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি এর মান কত 2 4 6। এখন আমাদের মানটা কি হবে তাহলে, কমন ইনটু আনকমন, এই চিহ্নের মানই কমন ইনটু আনকমন, অর্থাৎ 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের এই অংশের মানটা। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে তাহলে, অতএব লেফট হ্যান্ড সাইড দেখো এ ইউনিয়ন বি পূরক সেটের চিহ্ন প্রাইম। এখন এই যে প্রাইম উঠানোর জন্য আমাদের এই সার্বিক সেটের প্রয়োজন হবে, অর্থাৎ সার্বিক সেট থেকে অন্তর করব, বিয়োগ করব, অর্থাৎ এই যে দেখো ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, অর্থাৎ সার্বিক সেট থেকে এই অংশের মানটা আমরা কি করব, বিয়োগ করে দেব। বুঝতে পারছো যে সার্বিক সেট থেকে এই অংশটা আমরা কি করব, বিয়োগ করে দেবো। এটাই হচ্ছে আমাদের এই প্রাইম চিহ্ন উঠানের মানেটা। এখন দেখো আমরা ইউ এর মানটা অর্থাৎ সার্বিক সেটের মানটা 1 থেকে 7 পর্যন্ত বসাই দিচ্ছি, 1 2 3 4 5 6 7। এবার মাইনাস এ ইউনিয়ন বি এর মানটা আমরা অলমোস্ট এখানে বের করে নিয়েছিলাম, এ ইউনিয়ন বি কি আছে 1 2 3 4 5 6। এখন আসো 1 উভয়ের ভিতরে মিল আছে, 2 উভয়ের ভিতরে মিল আছে, 3 উভয়ের ভিতরে মিল আছে, 4 উভয়ের ভিতরে মিল আছে, 5 উভয়ের ভিতরে মিল আছে, 6 উভয়ের ভিতরে মিল আছে, বাট 7 মিল নেই, অতএব এটার মান হচ্ছে 7। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান 7। যেহেতু লেফট হ্যান্ড সাইডের মান 7, রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু 7 হইতে হবে, না হয় কিন্তু অঙ্কটা হবে না। অতএব রাইট হ্যান্ড সাইড, তার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখো এর উপরও প্রাইম আছে, বি এর উপরও প্রাইম আছে। এখন এই প্রাইম উঠানোর জন্য কি করব, ইউ মাইনাস এ, এবার ইন্টারসেকশন ইউ মাইনাস বি। তো আমরা ভেঙে ভেঙে করবো। ইউ এর মান কত দেখো, ইউ এর মান ওই যে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো 1 2 3 4 5 6 7। এবার মাইনাস এর মান আছে কত 1 3 5, 1 3 5। এবার এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আবার ইন্টারসেকশন, আবার ইউ এর মান আছে কত সেম 1 2 3 4 5 6 7। এবার মাইনাস বি এর মান আছে কত 2 4 6 2 4 6। এখন আসো, এখন এই অংশটা আমরা করি, এরপর এই অংশটা করি। তাহলে এই অংশটা কি মাইনাস, মাইনাসে কি কি কাটা যাবে, 1 কাটা যাবে, 3 কাটা যাবে, 5 কাটা যাবে, বাকিগুলো আমরা লিখে দিচ্ছি। দেখো 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। এবার এই যে ইন্টারসেকশন, আবার এই অংশ থেকে 2 কাটা যাবে, 4 কাটা যাবে, 6 কাটা যাবে, থাকবে কি 1 3 5 7। এখন আসো এই চিহ্নের মানে হচ্ছে যে শুধু কমন, কি মিল আছে কি উভয়ের ভিতরে, দেখো 2 মিল নেই, 4 মিল নেই, 6 মিল নেই, 7। তার মানে কি এখানে 7। যেটা বলছিলাম লেফট হ্যান্ড সাইডের মানও 7 হতে হবে, রাইট হ্যান্ড সাইডের মানও 7 হতে হবে। অতএব
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। এভাবেই এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আসুক না কেন এভাবে তোমাদেরকে সলিউশন করতে হবে। এভাবে প্রাইম থাকলে প্রথমে এই ভিতরের অংশ যা আছে ওইটার মানটা আমরা বের করে নেব, পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে টোটাল রাশিটা লিখে প্রাইম উঠানোর জন্য ইউ মাইনাস এটা দেবো, পরে এটার মানটা আমরা আগে বের করে নেওয়ার কারণে সুবিধা হবে, এখানে মানটা বসিয়ে দেবো এবং ইউর মানটা বসিয়ে দেবো, জাস্ট আমরা বিয়োগ করে দেবো। বুঝতে পারছো? এবার গ নম্বর অঙ্কটি গেল, এবার ও নম্বর অঙ্ক দেখো, সর্বশেষ ও নম্বর অঙ্কটি কি বলছে দেখো। ও নম্বর অঙ্ক দেখো, ও নম্বর অঙ্কে কোনো প্রাইম নেই, জাস্ট আমাদের ওই স্বাভাবিক কাজগুলো। এখন ও নম্বর অঙ্কটি আমি আগে উঠায় নিচ্ছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এখন লেফট হ্যান্ড সাইড আছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখো এই অংশের মানটা তুমি চাইলে ভেঙে ভেঙে বের করে নিতে পারো, অথবা তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট একত্রে করতে পারো। এর মান কত আছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন বি এর মান কত আছে 2 4 6, এবার এই যে ফার্স্ট ব্র্যাকেট, এবার এই ইন্টারসেকশন সি এর মান কত আছে 3 4 5 6 7। এবার আসেন প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, ইউনিয়ন অর্থাৎ এই অংশের কাজটা আমরা আগে করবো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ ইউনিয়ন কথার অর্থ কমন টু আনকমন। তো দেখো এখানে 1 2 3 4 5 6, এবার ইন্টারসেকশন এখানে আছে 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে শুধু কমন যেটা মিলবে সেটা। দেখো এখানে কি কি মিলবে 3 4 5 6, অর্থাৎ 3 4 5 6, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার রাইট হ্যান্ড সাইডের মান কি হবে দেখো, রাইট হ্যান্ড সাইড রাশিটা আছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার আসে এর মান আছে 1 3 5, 1 3 5। এবার সি এর মান আছে কত, সি এর মান 3 4 5 6 7, ফার্স্ট ব্র্যাকেট আবার ইউনিয়ন, এবার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে বি এর মান বসাবো, বি এর মান আছে 2 4 6 2 4 6, আবার এই যে ইন্টারসেকশন, এবার সি এর মান আবার সি এর মান আছে 3 4 5 6 7। এবার আসেন এই ফার্স্ট ব্র্যাকেটের অংশের কাজটা আগে, এই চিহ্নের মানে হচ্ছে শুধু কমন, তাহলে কি কমন আছে দেখেন এখানে মিলছে শুধু 3 আর 5 3 5। এবার এই চিহ্নের মানে হচ্ছে কমন ইনটু আনকমন। এবার আবার দ্বিতীয় অংশের কাজ, এখানে কি কি মিলছে 4 6, অতএব 4 6 4 6। এখন আসেন কমন ইনটু আনকমন, অর্থাৎ কমন ইনটু আনকমনে কি হবে 3 4 5 6। দেখো লেফট হ্যান্ড সাইডের মানও 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডের মানও 3 4 5 6। এভাবেই তোমরা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। এভাবেই তোমরা শেডের অংশের, অর্থাৎ এটা শুধু শেডের অংশ থেকে ছিল, ফাংশনের অংশ থেকে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটের অংশ থেকে এই অঙ্কগুলো তোমরা রিকোয়েস্ট করবে, এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষায় এই অংশ থেকেই অঙ্ক আসবে। যদি সঠিকভাবে করো মার্কস পাইবা, সঠিকভাবে না করলে মার্কস পাইবা না। আকাশ থেকে তো আর অঙ্ক আসবে না, এই প্যাটার্নের অঙ্কগুলোই আসবে। সংখ্যা চেঞ্জ থাকতে পারে, বিভিন্ন প্রতীক চেঞ্জ থাকতে পারে, কিন্তু নিয়ম এক থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ফাংশনের ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।